ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি? শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি। হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন। মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপরে ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে?
এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না, ঠিক কি না? তাহলে ভাই, প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুনাইট টু দ্য পিপল অফ জাসর। আল্লাহ বলেন, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন অফ আদম। আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়াই দিছে কে? যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি? হ্যাঁ, আমরা মুসলমানকেও দেই, অমুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ, কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে? এই জেনজি, এই স্যামড়া, ইরাম করতেছো কিসের জন্য? হ্যাঁ, ইরাম করলে চলবি? হ্যাঁ, বস 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 বস, আওয়াজ করতেছো কেন? দিবানা, কথা বলতে দিবানা আমাকে? তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা? তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব, রক্তাক্ত হব। কিন্তু সেন্ট্রাল থেকে, সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায়ে যাব না। এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে? ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে। এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটারে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার। পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বুঝে নাই বোধহয়। স্টেডিয়াম কিসের ভিতর? সুইমিং পুল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই
দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরা আর রহমান আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। 1 নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টক্স অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি। 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপর আল্লাহ বললেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা, শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। প্রথমে আয়াতে আল্লাহ বললেন
জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন, আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো, পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, দুই ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। কোন সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও ওরি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে। মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয়, জানেন? পৃথিবী নিয়ে মারামারি শেষ, রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সবকিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়? এই যে ভাইয়েরা, এই যে হাত জোর করে, এই যে যশোর জেনজি, দ্য স্মার্ট পিপল অফ যশোর, হাত জোর করে বলতেছে, হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে, স্টপ স্টপ। শুরুতে একবার বলেছে, জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা, সামনে না পিছনে, দিয়ে দিয়ে বের হয়ে চলে যাও। এলইডিতে দেখো, এই যে এই যে আল্লাহর ওয়াস্তে, জায়গা না হলে ওদিকে যাও। কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা, এটা কাফিরদের আলামত। কাফিররা শীষ দিত, শীষ। বিশ্বনবী কোরআনের তাফসির করলে কাফিররা শীষ দিত আর ক্ল্যাপিং করত, হুইসেল এন্ড ক্ল্যাপিং। তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি? তো বারবার থামানো লাগে কেন? কোনো আওয়াজ হবে না, বললাম তো, স্টপ। আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি। এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। যশোর, আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লা চিল্লি না চুপচাপ?